হুবহু আমার করা এই রেসিপিটি ট্রাই করে যদি ভালো না লাগে তাহলে এসে আমাকে কমেন্ট করে জানাবেন। এতটাই মজার এই রেসিপিটি। চলুন শুরু করা যাক। এই রেসিপি করার জন্য প্রথমেই আমাদের যা লাগবে তা হচ্ছে 5-6টির মতো টমেটো। আপনি চাইলে 1-2টো বাড়িয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। টমেটোগুলোকে শুধুমাত্র ধুয়ে পরিষ্কার করে মাঝখান দিয়ে একটা ফালি করে নিয়েছি, ব্যাস এতটুকুই। এরপরে লাগছে পেঁয়াজ। আমি এখানে অল্প পরিমাণে পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি করেও নিতে পারেন। পেঁয়াজগুলোকে কুচি না করে এরকম পাপড়িগুলো ছিঁড়ে নিতে হবে। আরেকটি জিনিস লাগবে, সেটা হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে আমি কিউব করে কেটেছি, দুর্ভাগ্যবশত আমার রেকর্ড করা হয়নি। এরপর লাগছে কাঁচামরিচ। আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি, আপনারা ঝাল পছন্দ করলে আরও বেশি করে নিতে পারেন। আরেকটি কথা হচ্ছে, এই রেসিপিটি কিন্তু ঝাল ঝাল বেশি ভালো লাগে। এই রেসিপিতে যদি ঝাল না ইউজ করেন তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে, তাই আপনারা চেষ্টা করবেন একটু বেশি করে মরিচ নিতে। এখানে কাঁচামরিচের ঝালটাই বেশি ভালো লাগে। এই তো আমি সবকিছু কেটে কুটে নিয়েছি, আমার সবকিছু রেডি করা শেষ। আমি আগে থেকেই চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্না করার ক্ষেত্রে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখলে রান্না করার ক্ষেত্রে বেশ সুবিধা হয়। যাই হোক, একটি কড়াই নিয়ে নিয়েছি, সেখানে সয়াবিন তেল দিয়ে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এই রেসিপিতে চিকেনগুলো ভাজার দরকার নেই। চিকেনগুলোকে তেলের উপরে একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিব ফালি করে রাখা টমেটো এবং মাঝখান থেকে ফালি করে রাখা কাঁচামরিচগুলো। এবার ঢাকনা দিয়ে দিব। এই পর্যায়ে চুলার ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখব যে আস্তে আস্তে পানি ছাড়া শুরু করেছে। এই পর্যায়ে আমরা অ্যাড করব 1 চামচ লবণ। লবণটা অ্যাড করার পরে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিব। সবকিছু মেশানোর পর আমরা আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। অল্প কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে টমেটো থেকে অনেকখানি পানি ছেড়েছে। এই পানিতেই কিন্তু চিকেনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিব। টান দিলেই অনেক সহজেই এগুলো চলে আসছে। আপনারা কাঁটা চামচের সাহায্যেও এগুলো তুলে ফেলতে পারেন। খুব সাবধানে কাজটা করতে হবে যেন হাতে গরম ভাবটা না লাগে। চিকেনটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গিয়েছে। আমরা এখন বাকি প্রসেসগুলো শুরু করব। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমার এখানে আদা রসুন একসাথেই পেস্ট করা ছিল, তাই আমি 2 চা চামচ দিয়েছি। পরে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে আমাদের মিশিয়ে নিতে হবে। টমেটো থেকে বের হওয়া পানি এবং মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে আরেকটু পানি অ্যাড করতে পারেন। আমি অল্প একটু পানি অ্যাড করে মশলাটুকু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমরা দিয়ে দিব পেঁয়াজের পাপড়িগুলো এবং অ্যাড করে দিব কিউব করে রাখা ক্যাপসিকাম। এখানে আমি মাঝারি সাইজের পুরোটা ক্যাপসিকাম নিয়েছি। কিউব করেই কাটতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে লম্বালম্বিভাবেও কাটতে পারেন, তবে কিউব করে দিলে এখানে মানানসই হয়। পেঁয়াজ এবং ক্যাপসিকাম অ্যাড করার পরে আমরা চিকেনের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। ক্যাপসিকাম যেন পুরোপুরি সেদ্ধ না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। অল্প কিছুক্ষণ আমরা ঢাকনা দিয়ে ডেকে রাখার পর আমরা ভালোভাবে নেড়েচেড়ে দিব যেন নিচ থেকে লেগে না যায়। না খেয়ে দেখলে বোঝার উপায় নেই যে আপনারা কি জিনিস মিস করে ফেলেছেন। অবশ্যই একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি মেবি চিকেন কড়াই নামে পরিচিত। আমি এটা রিলসে দেখেছিলাম, তাই আপনাদের সাথে পুরোপুরি রেসিপিটি শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন।